মাদ্রাসা শিক্ষার ইতিহাস। আজকে যে আমরা প্রোগ্রামে আসলাম তো আলেমদের সম্মানে, ঠিক কিনা? আলেমরা কোথায় পড়ালেখা করছে? মাদ্রাসা প্রাতিষ্ঠানিকও হইতে পারে, গড়ও হইতে পারে। এইভাবে মাদ্রাসা একটা কিভাবে এলমে নবুয়তটা এই পর্যন্ত আসলো, বড়রা পর্যন্ত, সে সংক্রান্ত কিছু কথা বলে আমাদের করণীয় কি একটু আমরা সবক দিয়ে যা আমি সময় পাই আলহামদুলিল্লাহ। আমি 20 মিনিট পেলেও আলহামদুলিল্লাহ, 5 মিনিট দিলেও আলহামদুলিল্লাহ যায় দেন। কারণ আজকে আমাদের মাহফিলের মধ্যমণি আমাদের আব্বাসী সাহেব, ওনাকে সম্মান করা আমাদের জন্য ওয়াজিব। উনি আমাদের মেহমান, আমরা ঘরের মানুষ, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ শাহানু বলেন যে আলোচনাটা ধরলাম 4-5 ঘন্টা পড়লে পুরো আলোচনাটা নিয়ে আসতে পারতাম, তবু শর্ট কিছু কথা বলবো ধারণা দেওয়ার জন্য। বাদ বাকি আইলেনটা যাতে আল্লাহ আপনাদেরকে গিফট করে, পড়ি আমিন। ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ওয়াল্লামা আদামাল আসমা, আর আল্লাহ আদমকে সকল কিছুর ইনস্ট্রুমেন্ট, বিজ্ঞানী প্রযুক্তি যা যা আছে, যত রকমের এলেম আছে সব কিছু শিখাইয়া সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতে, তারপর তাকে সুম্মা আরাদাহুম তাদের কাছে, মানে এই জিনিসগুলো ফেরেশতাদের কাছে উত্থাপন করলেন আল্লাহ জাল্লা শাহানু, ইনস্ট্রুমেন্টগুলা, শিক্ষাগুলা, কারিগরি শিক্ষা। এরপরে ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই, তোমরা বলো সে এগুলা কি বানাইলাম। আদমকে আগে ওয়ার্কশপে নিয়ে, গ্যারেজে নিয়ে, ল্যাবরেটরিতে নিয়ে, সায়েন্স টেকনোলজিতে নিয়ে, বিজ্ঞান গবেষণাগারে নিয়ে এটি শিখেই দিয়েছে। ফেরেশতারা কো আল্লাহ কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি আমাদেরকে যা এলেম দিয়েছেন সেটাই আমরা জানি, এর বাইরে আমরা কোনো জানি না। তো এখন এই কথা আমরা যা শিখেছেন আল্লাহ, আমরা তাই জানি, এর বাইরে কিছু জানি না। এটা বলার পর আল্লাহ আল্লাহ শাহানুর কাছে যখন সারেন্ডার করলেন কারা? ফেরেশতারা। তোমরা আমার এই ননাইয়া বান্দারে বানাইবাল্লা নিষেধ করছো, ফাসজুদু লি আদম, দাও আদমের রিওয়ার্ড করো, সম্মান করো, সেজদা দাও। তারা সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিসে সেজদা করলো না, সবাই সেজদা করলো। ইবলিসও বড় হুজুর, হ্যাঁ তো কম বড় নাও। তো এখন টেবিলের মধ্যে যখন জিনিসটা রাখছে, এটা আমার প্রিয় ভাই বুঝবো, অধ্যক্ষ হুজুরে আল্লামা আদম আল আসমা কুল্লাহা, তিনি সব জিনিস টেবিলের উপরে রাখি বলে যে আল আসমা যদি আলিফলাম ইস্তেক রাখি ধরেন, সকল রকেট, বিমান, মাইক, ক্যামেরা সব আছে। আল্লাহ আল্লাহ শাহানু কইটা কিতা, ওইটা অক্সিজেন সিলিন্ডার কে বানাইছে? এটা বানাইবো আমার ফলা জেবি প্রিস্টলি। এটা কিতা, ওইটা বটবটির ইঞ্জিন কে বানাইব? নিকোলাস অটো, আমার ছেলে। এলেম মূলত আল্লাহ থেকে আদম আলাইহিস শিখছে। আর আব্বার ফোলারা এই রকেট, বিমান, পারমাণবিক, কারেন্ট, চাকা মাকা যা আছে সব আব্বা তো শিখছি। আব্বারে আল্লাহ এলেম দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আমি বলি দি কেন, তবু কি কনের দরকার আছে না? হয়েছে কি তোরা খাই সত্যি এ কোরআন থ্রো করতেছে তাম পৃথিবীতে চলার জন্য, দুনিয়া আখেরাতে যত এলেমের দরকার সব এলেম আল্লাহ আব্বারে শিখে আলাইছে, সুবহানাল্লাহ। এই জন্য সেজদা করছি। তোরা যে মানা করলি, ওনারে বানাইবার না বানাইবার বুঝতে কিনলে বানাইছে। তো এই এলেমটা পৃথিবীতে যেভাবে আসলো, যা বুঝলাম, প্রথম মাদ্রাসা হইল জান্নাত মাদ্রাসা। জান্নাত আব্বারে পড়াইছে আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা ফেইলের ফাইল আল্লাহ, শিক্ষক কে? আল্লাহ। মাশাআল্লাহ, আপনারা বুঝতে পারতেছেন খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা করতেছি, কিন্তু মজাও পাবেন, খারাপ হবে না। আল্লাহ তাআলা শানু বলছেন হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন,
যারা জানে আর যারা জানে না তারা কি এক? আল্লাহ বলতেছেন আলেম আর জাহেল এক নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখাফু মা আখাফা আলা উম্মতি আলাইমাতুল মুদিল্লুন, আমার উম্মতের মাঝে আমি তাদের জন্য পরমাণবিক বোমা, তৃতীয় বিশ্বযুদ্ধ, চতুর্থ বিশ্বযুদ্ধ, কোবাকুবি, মারামারি, এই সমস্ত কিছু আমি ভয় করি না। আমি সবচেয়ে বেশি ভয় করি আমার উম্মতের মাঝে ফিতনাবাজ আলেম। এই ফিতনাবাজ আলেমদের ফিতনা আমার উম্মত ট্যাকল দিতে পারবে না, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, জান্নাতের যে পথ তারা সেটা বলে যাবে। আল্লাহ আপনি আমাদেরকে ওলামায়ে হক্কানি রব্বানীদের কাতারে রাখেন, যাতে আমার জাতি সাক্ষ্য দিতে পারে আল্লাহ সত্যিকার তাওহীদ রিসালাতের বাণী এই বক্তাগুলা পৌঁছেছে। আল্লাহ আমরা সাক্ষ্য দিছি, আমরা আমল করি নাই, তাই আমরা জাহান্নামে যাচ্ছি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধরনের মানুষ যাতে আমাদের জন্য সাক্ষী দেয়, আল্লাহ সেই তৌফিক চাচ্ছি তোমার কাছে, পড়ি আমিন। সংক্ষেপ, কারণ আসল কথার দিকে যাইতে পারবো না। তাইলে কষ্টটা দিয়েন না, বিরক্ত করিয়েন না। একটা সেকেন্ড যদি এখন কথাটা মিস করি, 200 টেলিভিশনের সারা পৃথিবীর মানুষ, কোটি কোটি মানুষগুলো শুনবে আমাদের বয়ানটা, তাদের সময়টা লস হবে। মাইকের পাওয়ারটা কমায় রাখেন, আর ক্যামেরাম্যান কেউ উঠতে চেষ্টা করবেন না প্লিজ। আপনার একজনের বিরক্তির কারণে আপনি দেখেন টেলিভিশনগুলো একটা মানুষকে 5000 দিয়ে আনা যায় না, তারা কোরআনের বাণীটা ছড়াই দিবে, পড়ি আমিন। অন্তত আল্লাহর মহব্বতে সকলকে কাজ করতে দেন, ডিস্টার্ব করিয়েন না। আর আমার সময়টা খুবই কম, চিফ গেস্ট আসবে, আমি বেল শেষ। প্রতিদিন তো আমি চিফ গেস্ট হই, আর যার বেল নেই। আজকে ইনিংস চলবে আমাদের হৃদয়ের ধন, চোখের জ্যোতি। আল্লাহ জাল্লা শানু তার হায়াতে বরকত দেখ। বাংলার মুসলমানদের মাথার তাজ ডক্টর এনায়েতুল্লাহ সিদ্দিকী আব্বাসী, পড়ি আমিন। আঙ্গরজ উনি মৌলবী কয়, ঠিকই আছে, আসলে একটা মৌলবী, উনি আসলে মাওলানা, এটা মন থেকে বলছি। এলেম কারে কয় বেড়া, এই হলো আলেমের শান ও মান। আমরা তো বিনা হুঞ্জিলে চলি এই মঞ্চে মারহাবা চা খাবা, ওয়াজ ফরমাইবেন হযরত আফসারি হুজুর, কিন্তু আফসারি ফিরতে তো বেলো নাই। কথা শোনেন, তাহলে প্রথম মাদ্রাসা কি? জান্নাত মাদ্রাসা। শিক্ষক আল্লাহ জাল্লা শানু, ছাত্র আদম শফিউল্লাহ। তারপরে দ্বিতীয় মাদ্রাসা হইলো আদম শফিউল্লাহ দিছে কাবা ঘরে, ওলার ঘরে অড়াইছি। তৃতীয় মাদ্রাসা হইলো 615 খ্রিস্টাব্দে দারুল আরকাম, আমার নবীজি কাবা শরীফের প্রাঙ্গণে কাছেই সাফা পাহাড়ের নিচে, এই আপনার আরকাম বিন আবুল আসের বাড়ির লগে মাদ্রাসা দিছে 615 খ্রিস্টাব্দে। শিক্ষক আমার নবী। 620 খ্রিস্টাব্দে হুজুরের হিজরতের আগে বনু জুরাইকে মদিনা দুইয়ান মাদ্রাসা দিছে। ওই হিজরতের আগে আগে মানুষ এগুলো সোজা করে পারলেন। তারপরে 622 খ্রিস্টাব্দে সুপ্পা মাদ্রাসা দিছে। সেই মাদ্রাসার ছাত্র আবু বকর, আবু হুরায়রা, তামাম পৃথিবীর হুজুরের সকল সাহাবী, পড়ি আমিন। তারপরে বিশ্বে আরো কিছু মাদ্রাসা সাহাবায়ে কেরাম, খোলাফায়ে কেরাম দিছে। বড় প্রতিষ্ঠান যেটা হলো 859 খ্রিস্টাব্দে কারাওয়াইন বিশ্ববিদ্যালয় মরক্কো, এটা একজন মহিলা দিছে, হুজুরের বংশের লোক ফাতেমা বিনতে মোহাম্মদ আল ফিহরিয়া আল কুরাইশিয়া, তিনি এই প্রতিষ্ঠান দিছে মরক্কো। ওই বিশ্বকাপে যে খেলছিল এবারে সেমিফাইনালে আইছে মরক্কো। এই মরক্কোই পৃথিবীর সর্বপ্রথম ইউনিভার্সিটি। 971 খ্রিস্টাব্দে আল আজহার বিশ্ববিদ্যালয়, আলহামদুলিল্লাহ। তারপরে 1092 খ্রিস্টাব্দে বর্তমান মাদ্রাসার সূচনা হয়। 92 খ্রিস্টাব্দে মাদ্রাসায় নিজামিয়া নিজামুল মুলক তুর্কি বাগদাদে শুরু হয়। 30 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনবী এই মাদ্রাসা প্রথম। এইভাবে আরও কিছু মাদ্রাসা হইল। 1191 খ্রিস্টাব্দে আজমির মাদ্রাসা উপমহাদেশে। সংক্ষেপভাবে বলি, প্রতিষ্ঠাতা হলো আমির শিহাবুদ্দিন মোহাম্মদ গৌরী। কথাটা ভেবেন আলা নিজামিয়া 336 নম্বর পৃষ্ঠায়। এরপর 1206 খ্রিস্টাব্দে গৌড় মাদ্রাসা, বাংলাদেশের প্রথম মাদ্রাসা, বর্তমান সাফাই নবাবগঞ্জ। এটা করছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, আলহামদুলিল্লাহ। তো এরপরে 1277 খ্রিস্টাব্দে শায়েখ আবু তাওয়ামা এর মাদ্রাসা। তারপরে 1277 খ্রিস্টাব্দ পর্যন্ত মাদ্রাসার স্বর্ণযুগ ছিল আমাদের এই দেশে। 1709 খ্রিস্টাব্দে শায়েস্তা খান মসজিদ, বর্তমানে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা, এটা প্রথম মাদ্রাসা, মিটফোর্ড হাসপাতাল।
এরপরে 1765 খ্রিস্টাব্দে, যখন 1757 খ্রিস্টাব্দে মুসলমানদের স্বাধীনতার সূর্য 23 জুন 6:55 ডুবি যায় 190 বছরের লাই, ব্রিটিশরা যখন দেশ লয়ে যায়, তখন তো মাদ্রাসাগুলো ছিল সব সরকারি। এই যে কাউমি মাদ্রাসা কয় তারা, তাকে কোয়াটা ঠিক আছে, কাউমি মারি সরকারি জাতীয় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ কয়। হ্যাঁ, এই ব্রিটিশেরা ক্ষমতা আসে 10 বছরের ভিতরে সব লাখের জমিন মাদ্রাসার আন্ডারে যে ওয়াকফের জমিন ছিল এটি বাতিল করছে। অনেক জায়গাতে বর্তমানেও খাসে সিএস আর এস খতিয়ানে নাই, এটি সব মাদ্রাসার জায়গা। আসল তথ্য ইতিহাস তো আপনারা জানেন না, হাজার হাজার একর জায়গা সব জমিদারেরা, যেটি আমাদের বাউকসারের জমিদার বাড়ি নবাব ফয়জুল নেসার, এই যে তারা যে সম্পদগুলো দিয়ে গেছে এগুলোর কাগজপত্র, এই কারণে এগুলা এমনি পড়ে রয়েছে। বর্তমান গভর্নমেন্ট খাস বলিয়া গভর্নমেন্ট এটা মালিক, মূলত এগুলো মাদ্রাসার জায়গা ছিল। পড়ি আমরা আমিন। তো 80,000 মাদ্রাসা বন্ধ। 1780 সালে এই 20-25 বছর পর ক্ষমতা নেওয়ার পর তারা চিন্তা করলো কোর্ট কাছারি কেন চালাম, অন মুসলমান তো দেশ লইয়ে নিলাম, অন না তাকে ফার্সি টার্সি বুঝি না, উকিল ফেসকার জজ ব্যারিস্টার এখনো ফার্সি ভাষা আছে কোর্ট কাছারিতে আসেনি, অন মুসলমানের যদি হিড়ি দৌড়াইলাম। তখন ব্রিটিশেরা চিন্তা করলো না রে একটা মাদ্রাসা দিই, কলকাতা আলিয়া দিছে মোহামেডান কলেজ নামে একাডেমিক নাম, সেখানে দিই। এই 1780 সালে কলকাতা মাদ্রাসা তো দিই, আর হেতারা তো কিছু বোঝে না, ওয়ারিং হেস্টিং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। করার পর মোল্লা নেজামউদ্দিন সাহেবের বড় ছাত্র মোল্লা মজদুদ্দিন শিক্ষা কারিকুলাম দিছে হরানি শুরু। তারপরে 1791 সালে ওই হুজুরের দ্বন্দ্ব, হুজুরের দ্বন্দ্ব অন্য বহুত আগের থেকে। এবার ব্রিটিশেরা কইছে তোরা হুজুরেরাও তো ঠিক নেই, কমিটি ফতা আছে, এই বাচ্চু নাড়া হজ্জা নাড়া মিন্টা নাড়া কমিটিতে হাঁদাইছে হুজুরের কারণে। আসেন 1842 সালে কমিটি ফতা বাতিল হয়ে আছে, এবার প্রিন্সিপাল ফতা। প্রথম প্রিন্সিপাল এলায়েন্স স্প্রেঙ্গার খ্রিস্টান, 27 জন প্রিন্সিপাল মাদ্রাসার হুজুর হলো কাফেররা। হুজুরে গন্ডাগোল লাগি, আরে মুসলমানের নাই তো কিছুই। শুনে রাখেন, এগুলো লাভ হইবে, ওয়াজটা তো শোনেন না, মিডিয়ার সৌজন্য বলিয়ে যাতে প্রত্যেকটা মানুষের কাছে কথাটা পৌঁছে। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। তারপরে এই 1925 সাল পর্যন্ত 26 জন ইউরোপিয়ান অধ্যক্ষ ছিল। 27 সালে প্রথম মুসলিম অধ্যক্ষ খাজা কামাল উদ্দিন আছে। 47 পর্যন্ত ঢাকা আলিয়া, স্বাধীনতার পর ঢাকা আলী কলকাতা আলিয়া বা ঢাকা চলিয়ে এসে 47 সাল থেকে 71 সাল পর্যন্ত মাদ্রাসার আধুনিক যুগ ছিল আলহামদুলিল্লাহ। তারপরে 71 সাল থেকে 47 থেকে 71-এর ভিতরে বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে অনেকগুলো মাদ্রাসা আল্লাহ তৈরি করছে। 1850 সালে নোয়াখালী কারামতিয়া, 1860 সালে পাইকান মাদ্রাসা গঙ্গাছড়া রংপুর আজিবুল্লাহ খোরাসানি, পাহাড়ি শাহ অলিউল্লাহ খোরাসানি। তারপরে 1866 সালে 86 সালে সীতাকুণ্ড আলিয়া, 86 সালে রায়পুর আলিয়া, 96 সালে ফরিদগঞ্জ আলিয়া, 1913 সালে সিলেট আলিয়া, 1915 সালে সারসিনা আলিয়া। তারপরে 1978 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন হয়েছে। বঙ্গবন্ধুও মাদ্রাসার জন্য অনেক কিছু তিনি করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, পড়ি আমিন। তারপরে 1985 সালে দাখিল মান মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও। 87 সালে হুজুরকে করে আলেমের মান দিছি। তারপরে 2006 সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এই প্রচেষ্টা ফাজেল ডিগ্রির মান, কামেল মাস্টার্সের মান, এই আলেম ওলামারা ক্লাস 1 সিটিজেন হইল। মূলত 1937 সালে মাত্র 3টি আসিল হুজুরগো বেতন, সারগো বেতন। আল্লাহর এই জমিনে ফরিদগঞ্জের মহাপুরুষ, আমাদের চোখের জ্যোতি মাওলানা আব্দুল মান্নান সাহেব 1947 সাল থেকে সংগ্রাম করে এই কাজগুলো ওনার হাত ধরিয়ে আল্লাহ কবুল করছে বর্তমানে। তারপরে 87 সালে উনি 70% বেতন লই, আমরা একজন সহযোগী অধ্যাপক, প্রিন্সিপাল, বহুত কিছু হয়ে গেছি গিয়া। মাদ্রাসার এই দুর্দিনে মাজাভাঙ্গা মাদ্রাসাকে মাওলানা মান্নান সাহেব খাড়া করেছেন। আল্লাহ তুমি তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, তার বংশমর্যাদাকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো। আসেন কথাগুলা কেন বলতেছি, কথাগুলা লাভ হবে আপনাদের। আসল কথা আসে 1831 সালে 1831 সালে এই যখন এই হয় 1831 সালে বালাকোটের ময়দানে
সাইয়েদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি যখন শহীদ হন, ইংরেজের নির্যাতন আরো বেড়ে যায়। তার সাথে ইসমাইল শহীদ, হাফেজ জামেন শহীদ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্দুর রশিদ গঙ্গোহী, হাজী শরীয়তুল্লাহ ফতেহ আলী মির নিসার আলী মাওলা কেরামত আলী জোনপুরি, এই যা আমাদের আব্বাসী সাহেবের, তারপরে এই আর পূর্বপুরুষেরা। আপনাদের তো ফির সাহেবের কোনো নাম হইলে আপনারা তারপরে অ্যালার্জি আসে। কিন্তু এই ফির সাহেবেরা, সম্মানিত ফির সাহেবেরা মানুষের দুয়ারে দুয়ারে যায়, ভিক্ষা করি, চাঁদা করি, মাদ্রাসা দিছে, মক্তব দিছে, কিন্তু হরি হরি অন্যান্য বহুত শায়েক হয়ে গেছেন, শায়েকে আজহারি, শায়েকে মাদানি, বুজুর্গানে দিন রাত আল্লামা কুচে মজিয়া। কিন্তু এই মাদ্রাসা শিক্ষার জন্য সম্মানিত পীর মাশায়েখদের অবদান রয়েছে। বিলিভ ইউ অর নট, ইতিহাস কারো কথা মতো চলে না, ইতিহাস তার নিজ গতিতে চলে, অটো ছাকায় চলে। যতক্ষণ কথা বলি কথাগুলো নোট করে ইউটিউব থেকে ছাঁচ দিয়ে নেবেন, শত শত ঘন্টা স্টাডি করে আলোচনাটা রেডি করছি, সবটা বলতে পারবো না। তারপরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ তাআলা যখন দায় চলে গেছে, আলেমদের অবস্থা ভয়াবহ, আলেমদের অবস্থা ভয়াবহ। তখন 1857 সালে অত্যন্ত চেষ্টা করিয়া আজাদি আন্দোলনে আবার আলেমেরা ডাক দেয়। আয় হায়, এই আন্দোলনও ফেল। 100 বছরের ব্যবধানে আলেম ওলামার মারি তুজ্জা, হুজুর করে মারি, প্রত্যেক গাছে গাছে ভারতীয় হুকুমত এসে লটকাইছে, হুজুর নাই। তখন এই বীর মহাপুরুষ কুদওয়াতুনা সুয়ুখুনা আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এই কলকাতা আলিয়ার প্রায় 80 বছর পরে এই সাহারানপুরের অজপাড়া এক গ্রামে এলমে ওহীর প্রসারের জন্য তিনি কওমি মাদ্রাসা শুরু করেন। তিনি দেখলেন যে ব্রিটিশেরা যে মাদ্রাসাটা চালা, সিলেবাসের মানে হাফ প্যান্টের প্যান্টের কাটতে কাটতে হাফ প্যান্ট করিয়ে গেলায়। তখন তিনি চিন্তা করলেন না, এভাবে তো ইসলামটা টেকে না। তখন তিনি কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা শুরু করছেন, যার বরকতে ইসলাম এখনো টিকে আছে। তাইলে পীর মাশায়েখ বলেন, কওমি বলেন, আলিয়া বলেন, সকল আসলে আমরা এক, সব আমরা এক মায়ের সন্তান, এক কেবলার অনুসারী। আমাদের মাঝে কোনো পার্থক্য, এক এক ফুলের এক এক জ্যোতি, এক একজনের এক এক ফোকাস দিয়ে কেউ চাকা ঠিক করে, কেউ ডেন্টিং পেন্টিং ঠিক করে, কেউ ইঞ্জিন সেকশনে কাজ করে, কেউ ইলেকট্রিক কাজ করে। আসলে সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেকার, প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কি বুঝতে পারলাম? তো এরপরে কওমি মাদ্রাসার ছোট্ট একটা ইতিহাস বলি। 1866 সাল পর্যন্ত আলেমদেরকে হত্যা করে, আহারে হুজুরে করে মাইরো, হুজুরে করে কিনলে মার খায়, হুজুরে করে দুস্তি খারাপ আছে, এটাও কইম আমি আস্তে আস্তে। 1866 সালে দারুল উলুম মাদ্রাসা, তারপরে শাহজাহান মাওলানা কাসেম নানতুবি রহিমাহুল্লাহ তাআলা। 74 সালে জিঙ্গাবাড়ি মাদ্রাসা, প্রথম কওমি মাদ্রাসা সিলেট। তারপরে 1896 সালে হাটহাজারী মাদ্রাসা, 1920 সালে তাঁতিবাজার মাদ্রাসা। কেউ বলেন যে এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আসানুল্লাহ সাহাবের দাওয়াতে আসে তিনি প্রতিষ্ঠা করছেন। 1929 সালে বড় কাত্রা মাদ্রাসা। তারপরে বর্তমানে তো দেখছেন আপনারা মাদ্রাসার যে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা প্রায় আলিয়া কওমি মিলি 1 কোটি আছে। পড়ি আমরা আমিন। কয় কোটি আছি? 1 কোটি আলেম ওলামা। আরও অনেকগুলো হাফিজি মাদ্রাসা আছে, 4000, 70,000 আছে ফোরকানিয়া মাদ্রাসা। ফোরকানিয়া মাদ্রাসাগুলো আবার চালু করার দরকার। এই বাংলাদেশে ফোরকানিয়া মাদ্রাসা মরা, মৃত ফোরকানিয়া মাদ্রাসা সোচ্চারের জন্য যিনি কথা বলেছেন তার নাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সিদ্দিকী। এটা ইউটিউব কথা বলতেছে, আমার কথা না, আমি ইউটিউব শুনছি। আবার মুক্তবগুলারে লাইফ সাপোর্টে লই গেছে কিন্ডার গার্ডেন ওলারা, ওই কেজির ভিতরে দড়ি কোরআনে কারিমের আবজের বানা আছে। কিন্ডার গার্ডেন গুলা চলুক, মুক্তবগুলা চলুক। মুক্তবে যা শিখছি সে এলেম মাস্টার ডিগ্রি পাস করিও শিখি নাই। আল্লাহ আমার মুক্তবের শিক্ষক আলহাজ কারি মকবুল আহমদ রহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আবার সময় এসেছে মুক্তবগুলা আবার প্রতিষ্ঠা করা দরকার। আল্লাহ বাংলার আনাসে কানাসে মুক্তবগুলা তোমার হাবিবে কিবরিয়ার মহব্বতে তুমি আবার জারি করে দাও। প্রিয় বন্ধুরা, স্বতন্ত্র মাদ্রাসা আছে কিছু, কিন্ডারগার্টেন, ক্যাডেট মাদ্রাসা, শর্ট কোর্স মাদ্রাসা, উচ্চতর তাকাসুস মাদ্রাসা আছে, আহলে হাদিস মাদ্রাসা আছে বাংলাদেশে 40টা। তারপর সবচেয়ে আহলে হাদিস বড় মাদ্রাসা আছে জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়া, উত্তর যাত্রাবাড়ি। যা হোক, আবু সাইফুল্লাহ সিদ্দিকী, সাইফুল ইসলাম সিদ্দিকী 4 মাস 2000 জিনিসটা কাউন্ট করেছি। আচ্ছা, এবার আসেন প্রিয় বন্ধুরা, তো আরও অনেকগুলো কথা আছে, এগুলো বললে আমি মূল কথাতে যাইতে পারবো না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা তিনিও জ্ঞানের আলো নিয়ে জেলে উঠেছেন 1896 সালে। এসে তিনি
দুনিয়াতে তাশরিফ এনেছেন। তারপরে 1969 সালে তিনি ইন্তেকাল করেছেন। লালবাগ জামিয়া আরাবিয়া, জামিয়াতুল আশরাফুল উলুম, বড় কাটরা মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, খাদেমুল ইসলাম, গহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জে তিনি প্রতিষ্ঠা করছেন। আসলে সিলেবাসে আমাদের বেশি দূরত্ব নাই, সিলেবাসে বেশি দূরত্ব নাই। সরকারি মাদ্রাসা একটু বাংলা ইংরেজিটা একটু বেশি, কেউ মেডিকেলে চাইলে মেডিকেলে পড়তে পারে। আর কাউমি মাদ্রাসার সিলেবাস সরকারি মাদ্রাসার সিলেবাস এক। কি জন্য আমরা একতলাপ করি এই জিনিসটা আমার বুঝে আসে না, কথা ঠিক কিনা? এই জিনিসটা কেন বলতেছি, মূল আলোচনা আমি চলে যাব। আল্লাহ আল্লাহ শানু বলছেন, বান্দা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা একতলাপ করিও না, এই একতলাপ করিও না। যদি একতলাপ করো, ও আমার আলেমেরা, তাযহাবা রিহুকুম, তোমাদের সাকা পাঞ্চার হয়ে যাবে, বাতাস চলে যাবে। 1,52,00,000 টাকার হিমাচল গাড়ি, লাল সবুজ গাড়ি, ড্রাইভার আছে 60,000 টাকা দামের বেতনের, চাক্কার সামনের দনকা 1.5 লাখ টাকা, সব ঠিক আছে, ইঞ্জিনও ঠিক আছে, বল টিপ নেই, হাবা হাবা কি গাড়ি চলবো নি? আল্লাহ কো বান্দা আলেমেরা একতলাপ করবা, বাতাস পাঞ্চার, বাতাস পাঞ্চার। বান্দা বেশি বুঝিও না। এই পৃথিবীতে বর্তমানে শ্রেষ্ঠ আমল হচ্ছে লেগে লেগে থাকা, এক এবং নেক থাকা। কিভাবে উম্মতকে এক রাখা যায়, এটার মতো শ্রেষ্ঠ আমল আমার দৃষ্টিতে আর নাই। আমরা হিগ্গারি হিগ্গা করে, কাফের হিগ্গারি হিগ্গা করে, ফাসেক, এতে শেষ, হেতে শেষ। আহা টুপি লই পর্যন্ত বাগ করছি, উত্তর হারিকা দই নারিকা পর্যন্ত বাগ করছি, বাগ করতে করতে শেষ করে উত্তর হারিকা দই নারিকা। আমার 13 করে কোরবান দিয়ে দিতে। আলেমেরা হচ্ছে টিচার, তারা কার টিচার? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল মানুষের টিচার, মুসলমানের টিচার। এই কোরআন শুধু আমাদের সম্পদ নয়, এটা আমাদের মুসলমানদের নয়, সকল মানুষের। এমনভাবে স্পেস দিবেন হুজুর, যাতে আপনার থেকে হিন্দু উপকৃত হয়, খ্রিস্টান উপকৃত হয়, মুসলিম মিল্লা যাতে উপকৃত হয়, সকল মানহাজের লোক যাতে উপকৃত হয়। কি আহলে হাদিস, কি সারসিনা, কি সরমনায়, কি জামাতে ইসলাম, কি আওয়ামী লীগ, কি বিএনপি, সব আমাদের মানুষ। আপনারা একশোকে দেখবেন, কারণ এরা আপনাকে হাসর মাঠে সাক্ষী দিবে। ও হুজুর বাবা, আল্লাহ আমার বাইরে কঠিন বক্তৃতার কারণে আমি আর বাইরে দেখতে পারি না। নবীজির ক্লাসে সকলে সমান, ইহুদি নাসারারাও আসতো। এই মানহাজে না আসা পর্যন্ত, এতটুকু অপেক্ষা না করা পর্যন্ত ইসলামের বিজয় আসবে আর হুজুরেরা গরম হয়ে যায়। টুবি পর্যন্ত বাক করিয়ে এলিস ভাই, বিশ্বাস কর না, ডরে সৌদি আরব তো কোত্তা কিনিয়ে আনি, এটা নিজের কথাটা কইরে রে। টুবি গাও সৌদি আরব তো কিনিয়ে এলেছি, কোত্তাও হে দেশে তো লইয়া নি, হাইজামাও তাই, বিশ্বাস করে হাইজামা সৌদি আরব তুলেছি। তোকে ডরে কখন দিক কন টুবি হাত দি বিপদ পড়ি, কখন দিক কন কোত্তা গাত দি বিপদ পড়ি, এই ডরে ডরে এ আয় কোন রকম এইভাবে আসি। আল্লাহ আর কোন রকম ইমানের সত্যি কবুল করে পড়ি আমি। তাই ওগা ব্যাম্বু স্টিক, ওগা গান বানাইছি। একটু বিনোদন দিনে 2 মিনিট, রেডি নি? এটা কথা রেডি নি? ব্যাম্বু স্টিক মানে বাঁশ দন, বাঁশ বাঁশ। এই যে আমরা মরি গেলে কবরে বাঁশ দেয় না, দেয়নি রে? আয় চিন্তা করছি কি রে, সারা পৃথিবীতে তো বাঁশ টাঁশ দেয় না, গাছ দেয়, হাতত দেয়, আড়া মরলে বাঁশ, বাঁশ মুয়ার তলে কবর, হুইরে আড়ো কবর, জীবনে মরণ। আবার চতুর্দিক থেকে সেভ এল্লাই বা কবরটা সেফটিলা বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দেয়। তো ঘটনা কি তা, বাঁশের লোকে আমার জীবনে মরণে এত সম্পর্ক কা। আড়া আলে বললাম আর ইজ্ঞা কাফের কই আমরা ভালোবাসবো। সবচেয়ে আলেমেরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। তারা একে অপরের যেভাবে 1 ফোঁটা তেল যদি পুকুরের মধ্যে হড়ে, দেখবেন তেলিটা দৌড়ি ফানিতে মিশে না, আর 1 ফোঁটা তেলের লগে ফাত করে মিশি যায়। আমরা আলেমেরা যাদের সাথে ওহির সম্পর্ক, আমরা এক অবিচ্ছিন্ন, তো বুনিয়ান মারসুস, একদম শীষে ডালা প্রাচীরের মতো যদি আমরা এক থাকি, তাহলে অন্যান্য লোকগুলো আমাদের থেকে ওহির এলেমটা গ্রহণ করতে সুবিধা হয়। আমরা তো হইলে কথাই টিকি না, আপনারা হুজুর গেরা কত দল তো বাহ। আর ইবাদতের তরিকা না ভিন্ন, আমরা তো এক একজন এক একভাবে জিকিরের তলকিন দিবে, তারপরে কুলুব আমাদের তাতমাইন্নের জন্য এলমে মারিফতের তালিম দিবে, এক একজন এক একভাবে খেদমত করবে। এটা কোনো মেজর ফ্যাক্টর না, এটা ঠিকই আছে। এক একজন এক একভাবে চিকিৎসা করবে, চিকিৎসার তরিকা ভিন্ন হতে হবে, সিলেবাস কিন্তু সেম।
Mohabbat kintu same. All Muslims are one body. If a man complains of pain in his head, his whole body complain. And if his eye complain, his whole body complain. চলুন আমরা তাহলে ব্যাম্বো স্টিকের গান শুনি, তবে ইংরেজিতে একটু ভিন্ন ভাষায়। রেডি? আমার সাথে গাইতে হবে। Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall, is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See a biddy, oh dear, oh dear, oh dear. See a biddy, in Bangladesh, bamboo Islam influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game. Wonderful Jack. Iskaristaristic still party. Holle back, holle back, holle back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof. Yet bamboo. You have sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it, pitch, pip. Decorate the wall, bridal chamber. By the wall, is to always remember. You can sun stick, bamboo stick, bamboo stick. অনুবাদ আরেকদিন শোনামু, তবে শেষ কলিটা বলি। ওহে প্রিয়, তুমি বাংলাদেশের হচ্ছে আলো, ওহে আলেম। তারপরে বাংলাদেশের সর্বত্র তুমি দেখবা বাঁশের ঝাড়, ব্যাম্বো ক্লাম। তো আমাদের জাতীয় উন্নয়নে হচ্ছে একে অপরের বিরোধিতা করা, এটা একটা ইনফ্লুয়েন্সেস, এটা একটা ডিজিজ, একটা ভাইরাস। আমাদের জাতীয় খেলা হচ্ছে কাবাডি। এই খেলাটাই হলো হিসে টানন, এতে হারে ডো ডো টিক 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 করে সামনে যাইতো সা, আরো 8 টাকা এত ধরে হিসে টানে, কনে যেতে গোলামেরও তুই মুহিয়া খালি হিসে টানন। তো আওয়ার পার্সোনাল ন্যাশনাল লাইফ ড্রাইভ ব্যাম্বো। আমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত শুধু এতের হাতে বিরোধিতা করণ, এটা এই জন্য মনে হয় যেন। তারপরে মেবি দ্যাট ইজ অন আওয়ার গ্রেভ রুফ ইয়াট ব্যাম্বু। এই জন্য আঙ্গ মনে কবরের ভিতরে বাঁশ দন লাগে, তারপরে কবরের বেড়াও বাঁশ মুয়ের তলে আঙ্গ কবর। এই বাঁশ দন বাদ দি একে অপরের কি দিবেন? মহব্বত দিবেন, আই লাভ ইউ কি দিবেন? তামাম পৃথিবীতে সবচেয়ে নেয়ামতটা তো করে দিয়ে দিছে মুসলমানের। স্বর্ণের খনি তো গো, তেলের খনি তো গো, সবচেয়ে সুন্দর এরিয়া জিওগ্রাফিল এরিয়াতে মোহাম্মদ সাল্লামের ফাটাছে সারা পৃথিবীর কেন্দ্রবিন্দু। আজ যা মেঘেল্লা প্রোগ্রাম বন্ধ, সৌদি আরবে মেঘ ডেক নাই, 24 ঘন্টা কাজ, দিন রাত এক সমান, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত মোহাম্মদ সাল্লামের বরকতে দিয়ে দিছে। এরপরও তোরা ভিক্ষা করস, প্রায় 150 কোটি মুসলমান, তোরা প্রায় 20-30 কোটি তোরা উদ্দাস্তুভাবে আসত। আজ যা 80-90 বছর মার খাসির ফিলিস্তিন গত্ত ধরি বার করে দিছে আরাকানের মানুষগুলারে। চীনের উইগুরের আর মুসলমান ভাইগুলো আর মারে, তারপরে কাশ্মীরের ভাইগুলারে আজ 80টা বছর নেট বন্ধ করি মারেন। তামাম পৃথিবীতে তোরা মার খাস, অথচ তো করে আল্লাহ নিয়ামত দিছে একমাত্র কালামুল্লাহ সত্য। আল্লাহ বলে একতলাপ করবা তাজহাবারি হুকুম, তোমাকে হাবা সাকা ফানসার গাড়ি চলতো না। কে কয়? কে কয়? তাহলে আজকের এই মাহফিল থেকে শিক্ষা নাও,
আমরা এক থাকবো। সিলেবাসের ভিন্নতা কি কাউমি কি আলিয়া কি সম্মানিত পীর মাশায়েখ আঙ্গ বাপদাদা 14 গোষ্ঠী পীর মাশায়েখদের অনুসারী ছিল, তাদের চোখের পানির বরকতে আমি আফসারি জন্ম নিয়েছি আলহামদুলিল্লাহ। আমার গোষ্ঠীতে তো শিক্ষা করে বিশ্বের লোকে আমার দাদা মহব্বত প্রেম করতো, বন্ধু করতো, হয়তো ওই আলেমের মহব্বতে আল্লাহ আমারে দিছে। তা আমরা কেন স্বীকার করি না? সম্মানিত পীর মাশায়েখ আহলে হাদিসের ভাইয়েরা আমাদের যেটা বলতেটি আছে বল ধরাই দেয় আলহামদুলিল্লাহ, সব আমরা এক। কিন্তু দুঃখ লাগে এটারে এটা কাফের কয়, হেডারে এটা কাফের কয়। নবীজির গ্যারেজে যদি কোনো কাফের ঢুকতে হুজুর সিল মারি দিত, হ্যাঁ তুই মুসলমান, সিল মারি দিত মুসলমান। আর আগো গ্যারেজও মুসলমান ঢোকে আর এটারে সিল মারি দি তুই কাফের, তুই ফাসেক, তুই আকীদা খারাপ, তুই শেষ, তুই জাহান্নামী। ওমা এটা কোন ধরনের কথা? আমরা এগুলা করব না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। আমরা এক এবং নেক হয়ে যাব, পড়ি আমিন। আমার আলেম ওলামাদের যে জিনিসটা সবচেয়ে আমি মনে করি দরকার, আমি ছোট মানুষ আসলে এত বড় কথা বলাটা এটা আমার অন্যায়, যেহেতু আমার শিক্ষাগুরুরা আছেন, আসলে এটা প্রচারের জন্য বলছি, আমার এটা এই মুখে বলার শোভা পায় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে স্ক্রিনে তারপরে সাথে দেখা যাচ্ছে, মানে টিভি ফিল্মের মতো দেখা যাচ্ছে মক্কা বিজয়, হুজুরের হাতে চলিয়ে আইব, সব কিছু হুজুরের দিয়ে লাইব, হুজুর একটু অপেক্ষা করতে আছে। 13 বছর মূর্তি সামনে রায় না নামাজ পড়ছি, কি রাখি মূর্তি সামনে রায় 360 গিয়া কথা। আর আমরা আডা হুজুরের রইল কইতাম হে মিয়া নোয়াজও তো হইতো না, কাফের হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বেশি বুঝিয়েন না, সময় মতো হলানো লাগে, হলানো সুন্নত, ওরে কথা কয় না। জিবিল আমি নাই কো হুজুর আপনারা কিতা দিতাম, আপনাদের গাঁতার ভিতরে হাঁদাইলেন, ক আল্লাহ দেখে না অনেক অবস্থা থাকতে হইব। তারপরও এই শহর পর্বতের লগে মদিনা তৈয়বার ইয়েন্তি তার ফত করে দিছে ডাইরেক্ট স্পিড বোট, তারপরে ওয়া সাফিনাতুন আলাইহি মাসদুদা, একবার জাহাজ বাঁধা আছে, কোন নবী উঠবেন নি করো আপনারা ইয়েন্তি দৌড়ানি দিলে ইন যাও মিন হুনা আন্তা তাজি মিন হাউলা ইয়েন্তি দৌড়ানি দিব, আর হিন্দি স্পিরিট বোর্ডে উঠি ইয়ামাহা ইঞ্জিনে করি পা করি মদিনা তৈয়বা যাইবেন কই পাহাড় আল্লাহ আল্লাহ সিঁড়ি দিছে। আল বেদায় ওয়া নেহা থেকে হাদিসটা বলছি, আল্লাহু আকবার। হুজুর 3 দিন হলাছেনি, যার হাতে হাউজে কাউসার জান্নাতের খানা, এরপর শিয়াবে আবু তালেবের 3 বছর জেল খাচ্ছেনি। মূর্তি টুর্তি এগুলো তো সব বুয়া, কিন্তু এগুলারে সামনে রাখি কেন নামাজটা পড়ছে, অপেক্ষা করছে সময়ের। আলেমেরা একতেলাপ না করি মানুষের জন্য দোয়া করেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের কলজের মধ্যে লই তাওহীদে দাওয়াত দিয়া কিভাবে তাদেরকে জান্নাতে নেওয়া যায় এটা করেন, আর ফতোয়াবাজি করিয়েন না। আপনাদের ভয়ে হাত দিয়ে বলি, সব মানুষ আমাদের কাস্টমার, সব মানুষের পৃথিবীতে যত মানুষ দেখেন সব, কি বিজাতি কি মুসলিম কি সরকার দল কি বিরোধী দল, সব আমাদের মানুষ, সব আমাদের মানুষ। তাদেরকে মায়া করে করে কিভাবে জান্নাতে নেওয়া যায় মানুষটারে বুঝান না, আল্লাহর কাছে জবাবদেহি করতে হইব। আপনারা কিতে বুঝাবেন পাবলিকের, আপনারা তো ঠিক নেই, আড়া ঠিক আছে নি, আড়া তো ঠিক নেই, আড়া একে কাফের বানালে ডরে আয়ন, এটা কৌতুক আর কি, এ ডরে আয়ন হুজুরকে ফার্টি করি না, আয়ন চেয়ারম্যান সাহেবের ফার্টি করি। কারণ হুজুরে করে যদি আল্লাহ 20টা করে টিকিট দেয়, স্টার লাইনের টিকিট, আফসারি তোমার 10টা টিকিট দিলাম, আর আরেক হুজুরের 10টা দিছে, তোমার লোকজন লই তুমি জান্নাতে যাও। তো আমি যদি হিজ্ঞারে কাফের কই, হিজ্ঞা আরে কাফের কয়, কাফের কি জান্নাতে যাইব নি? মধ্যে চেয়ারম্যান সাহেব জান্নাত, এই ডরে আমি পাবলিকের পার্টি করি। আল্লাহ আল্লাহ ওলামায়ে কেরাম হক্কানি রব্বানি পীর মাশায়েখদের চোখের পানির বরকতে দেশে ইসলাম এসেছে। আল্লাহ খেয়ে না খেয়ে তারা মাদ্রাসাগুলো করেছে, মাদ্রাসাগুলোর মহব্বতে আল্লাহ তুমি আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এখানে একটা পলিসি কাজ করতে হবে, পরের অংশে আমি বলবো অন্য কথা। তো রাসূল সাল্লাল্লাহু উহুদের যুদ্ধে গেলেন, সবাই কন্টাকে আসে দে বহির দেশের কোনো দুশ্মন যদি আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ধর্মের লোকেরা সহযোগিতা করব। হুজুরের ক্লাসের ছাত্র আব্দুল্লাহ ইবনে উবাই 313 জন মুসলমান লই 3 মাইল দূরে উহুদ পাহাড়, সেখান থেকে চলে আসে 313 জন হুজুরের ফার্স্ট কাতারে নামাজ পড়ে, এই দাঁড়ি। দেখেন এটা কি পলিসি আপনারা শিখে, আলেমেরা খেয়াল করেন। আজকের ওয়াজ আলেমদের জন্য করতেছি, পাবলিকের জন্য তো আজীবন করছি। মেঘের ওয়াজ যেহেতু বাঙ্গা বাজার, আজ যা আলেমের ওয়াজ করিম কেলার সিস্টেম, আমিন ক বহুত রকমের নজ্জামি দুনজামি করছি। এবার আস্তে আস্তে বালা বালা কিছু মাল দিইম, অনেকটা গ্র্যান্ড হয়ে গেছে না বেটা, অন্ত একটু বালা মাল খাইবে বেটা, কাস্টমার বাড়ছে, আমিন ক চিবিলে মারুস না। এখন আয় তো এই হুজুরের ক্লাসের ছাত্র 313 গা সিটিং,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টিচার আল্লাহ, আল্লাহ থেকে ওহী পাই 313 গা সাহাবী, অথচ তারা মুনাফিক চলিয়ে আসে। এই যে উহুদ যুদ্ধে হুজুর যে মাইটটা খাইছে রে, আহা আমার নবী রে, জান্নাতের নবী, কত মহব্বতের লোক, আল্লাহু আকবার। এই নবীর মহব্বতে আল্লাহ জগৎ মালা সৃষ্টি, সেই নবীটার মারি রে, আহ কেসিটা দাঁতটা পাখি কেসিটা সব হালতা লাগছে। মুমূর্ষ অবস্থা হুজুরের কান্দ লই, আবু দুজানা সহ ব্যাকে লই সাহাবি আবু তালহা মিয়া কবজি হালা দিছে কোবের লগে, 73টা কোপ খাইছে উনি। তারপরে নবীজির কান্দ লই, জনে বিবিসি টেলিভিশন নিউজ হয়ে গেছে কুতিলা মোহাম্মদ, উনি কান্দ লই ক না মোহাম্মদ মরে না, আমার কলজের মধ্যে আছে সাইলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেশ হয়ে গেছে, যে নবী ফোন করলে জিবরিল আমিন সহ আয় হাজিরে সব তামা করিয়ে লেব। হুজুর ফোন করে না, ক আরো সুযোগ দাও এর করে। হুজুর বেহসে গেলেন, হুঁশ ফিরিয়ে এসে ব্যান্ডিশ করছে, সাহাবায়ে কেরামের দিয়ে আয়। এবার মদিনা শরীফে আয় নামাজ পড়ছে, কারো কাছে হুজুর তাগো লিস্টিড অফাসার করানো, শুধু সাহেবের সিররে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লিস্টি দিছে, 1 নম্বর মুনাফিক সিটিং অমক, 2 অমক, 3 অমক। ওনাকে বলা হয়তো আল্লাহ রসুলের প্রাইভেট সেক্রেটারি। সব গোপন কথা ওই বন্ধুর কাছে নবীজি বলতেন, খোলাফায়ে রাশিদের কাছেও বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় জিজ্ঞা কইও সিটিং এর লিস্টি তো তোমার কাছে দিয়ে গেছে নবীজি, মুনাফিকের লিস্টি আর নামটা কোনো আসেনি। না আপনি হচ্ছেন মুনাফিকের মাঝে দরজা, কাম ফুতিয়াত আম গুল্লিকাত আউসুদ্দিমাত, আমার মাধ্যমে কি মুনাফিকের দরজা খুলবো না ভাঙবো, আন্নারের শহীদ করার মাধ্যমে মুসলিম মিল্লার মাধ্যমে এই মুনাফিকের দরজা ভাঙি যাবে, হমানে সিটিং হয়ে যাবে মুসলমানেরা, আপনার নাম মুনাফিকের লিস্টিতে নাই। এত বড় সাহাবী জান্নাতের টিকিট পাইও আতঙ্ক, আর আমরা তো অল্প কিছু আমল করি, দেশ গ্রামে কিছু নোয়াজ কলম হরিয়ে যেভাবে বাপ লই থা সব কাফের সিটিং, সব আকিদা খারাপ চল আছি আমি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে হাত দিকে এরকম সাই থাই না নাই রে। জান্নাতের টিকিট লে জিডি করে উনি পর্যন্ত করতেছে সাহেবের সিলকে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই সাহেব উনি অথচ প্রেসিডেন্ট, কাল লিস্টি কোনো আসেনি কোন নাই। দেখেন এখান থেকে যে জিনিসটা শিখবেন, উহুদ যুদ্ধে হুজুরের কলজের টুকরা সাসাডারে পর্যন্ত রেজি রেজি করে এলেছে, এত বড় পরাজয় হুজুর আর হয় নাই। সেখানে হাসি মক্কা মদিনার মসজিদে নামাজ পড়লো, মুনাফিক এগুলো নামাজ পড়ে, হুজুর তাগর নাম কোনোদিনও কয় না। আর আয়ার আন্নে হইলে কইতো চলি তো আইসি, যুদ্ধ তো ফয়সালা হয়ে গেছে, লিস্টি কর বান তুই নিরে এগুলো দায়ী আনছিলি এদিকা এই জন্টা মন্টা রেন্টা সেন্টা জসিমে কুদ্দুস হাবুলক ধ আগে কোবা হরে হানি গেইও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখেছে, হুজুরের লেকচার কি, হুজুরের মেথড কি, তাম পৃথিবীর বিশ্ববাসীর জন্য হুজুরের যে পলিটিক্সটা দিয়ে গেছে, হুজুর তাদের নামটাও ধরে শরম দেন, ক্ষমা করে দিছে। আমরা আলেমেরা আলেমদেরকে ক্ষমা করতে পারি না, আমরা একে অপরকে বুকে টানতে পারি না। একে অপরকে বুকে টানলে পাবলিকে শিখবো আমাদের থেকে, কথা ঠিক কিনা? আমরা ইজ্ঞানে দেখলে কিভাবে আমরা এই করি। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। তারপরে সুদিনের জন্য অপেক্ষা করতে হবে, এফরাত তাফরিত করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। সম্মানিত পীর মাশায়েখরা যে কৌশলে কাজ করে, আপনারা তো ওনাদেরকে দালাল কর, খারাপ কর, ফ্রিলি বলছি আপনাদের মুখের কথাটাই, ওনারা সকলের সাথে মিলেঝুলে চলে, প্রত্যেকের কাছে যাতে দিনের আলোটা পৌঁছায়, এটাই ওনাদের টেকনিক। আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? কেউ জিহাদের ময়দানে, কেউ মিছিলের ময়দানে, কেউ এ প্রান্তে, কেউ সে প্রান্তে, প্রত্যেকে কাজ করছে। আল্লাহ প্রত্যেকের ওয়াসাআতকে, তাসদিদকে, মুসাআদকে কবুল করুন। সব আমরা এক, সব আমরা এক। আমার চোখে কোনো ডিভিশন আমি দেখি না। আমার কাছে লাগতেছে কাওমি ভাইয়েরা হক, আলিয়া হক, সম্মানিত পীর মাশায়েখরা হক, আমাদের সুন্নি ভাইয়েরা হক, তারপরে আমাদের আহলে হাদিসের ভাইয়েরা হক, আলহামদুলিল্লাহ আমি কোনো দুষ্টরি দেখতে পাচ্ছি না। সামান্য এগুলা আমলে সামান্য এদিক সেদিক, এটা কোনো ব্যাপার না। সাহাবায়ে কেরামের মাঝেও তো এমন আমলের ব্যতিক্রমতা ছিল কিনা? তারা কেউ কারো করে কাফের কইছে? সাহাবীরা যুদ্ধ করিও দেখা দিছে, এক পক্ষ আরেক পক্ষ ভাই ভাই যুদ্ধ করি দেখা দিছে, যুদ্ধ করি কিভাবে সলো করতে হবে এটাও আল্লাহ আমাদের তালিমের জন্য তারা যুদ্ধটা করছে, ঠিক কিনা? তারপরেও কেউ কাউকে কাফের বলে নাই। আসেন আর কথা এখানে বাড়ালাম না, আর একটু কথা বলি। বর্তমান যে আমাদের আলিয়া মাদ্রাসা যে কারিকুলাম শিক্ষণ তত্ত্ব নিয়ে অ্যাডওয়ার্ড লিড থর্নডাইক কানেকশনিজম যে থ্রো করেছেন, সংক্ষেপে বলি, আইভ্যান পাভলভ তিনি যে
পরিবর্তিত মতবাদ থ্রো করেছেন বারহাস ফ্রিডারিক স্কিনার, তিনি যে শিখন তত্ত্ব থ্রো করেছেন উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংঘর্ষণে এর মধ্যে সংযোজনটাই হচ্ছে শিক্ষা। তো এইভাবে শিক্ষার অনেকগুলো কারিকুলাম ওই সিস্টেম বলেছেন। গৌণ এই সূত্র হচ্ছে মানসিক প্রস্তুতি সূত্র, বহুমুখী প্রতিক্রিয়া সূত্র, আংশিক প্রতিক্রিয়া, উপমানস সূত্র, অনুষঙ্গ। তারপরে জে উইলিয়াম ফ্রিডজিফিয়াইজো জ্ঞান বিকাশ তত্ত্ব, যে 1896 সালে থেকে শুরু করে 1980 সালের, যেটা আলিয়া মাদ্রাসা বা বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে শিখন তত্ত্বের রুলসগুলা প্রশিক্ষণ দেওয়া হয়, শেখানো হয়। আমি একটু গভীর করে খেয়াল করলাম এগুলোর সাথে কোরআনে কারিমের এই সিলেবাস কারিকুলামের কী সম্পর্ক আল্লাহ জাল্লা শানু বলছেন। যা ফ্রিডজিফিয়াইজো তিনি শিখন তত্ত্বটাকে 4টা ভাগ করছে। ইন্দ্রিয়পেশির সমন্বয়কাল, তারপরে সেন্সরি মোটর পিরিয়ড জন্ম থেকে 2 বছর, প্রাক প্রায়োগিক কাল প্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর, তারপরে কন্ট্রিয়েটিভ অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11 বছর, তারপরে রীতিবদ্ধ প্রায়োগিক কাল ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16 বছর শিক্ষার। বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি ও এ সিস্টেমে যে সূত্রগুলো বলে দিয়েছেন, এই রিমেম্বারিং, তারপরে আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লাইং, অ্যানালাইজিং, এভুয়েল্টিং, ক্রিয়েটিং সিস্টেমে যে মানুষ জ্ঞান অর্জন করে, বাংলাতে একটু বললে বুঝাই দিলে সহজ হইতো, সময় তো কম। তো এই যে শিক্ষার সিস্টেমে বর্তমান পৃথিবীটা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি মহাগ্রন্থ আল কোরআনের দিকে চাইলাম, এলমে ওহীর দিকে চাইলাম, আমার সম্মানিত আলেমেরা যে পড়ান, সম্মানিত পীর মাশায়েখরা যে এলমে তাসাউফের শিক্ষাটা দেন, দেখলাম যে এই শিক্ষার সাথে আধুনিক শিক্ষার আকাশ আর জমিন পার্থক্য। সুবহানাল্লাহ পড়ে। আমি একটা তত্ত্ব কোরআনে কারিম থেকে আবিষ্কার করছি, প্রেয়ারিজম, প্রার্থনা তত্ত্ব। শিক্ষা শুধু এই সূত্র দিয়ে আসে না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। খানায় কাবা নির্মাণ করে প্রথম দোয়া, আল্লাহ আর কিছু চাই না গো, এক আবার প্রান্তরে আমার থেকে, আমার নসব থেকে, নসল থেকে একজন রসুল দিয়েন, তিনি তামাম বিশ্ব সর্বকালে সকল মানুষকে জ্ঞান বিজ্ঞান হিকমত শিখাবে। এই দোয়ার বরকতে যেখানে দোয়া করছে আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কূপের পাশে আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার মাধ্যমেও তো এলেম অর্জন করা যায়। তো বর্তমান কারিকুলামে তো দোয়া জিনিসটা নাই, আসেনি দোয়া। আব্বা আম্মা দোয়া করা লাগে, পীর উস্তাদে দোয়া করা লাগে। আগে একটা পরীক্ষাতে যাবার সময় সম্মানিত পীর মাশায়েখদেরকে দাওয়াত দিত, হুজুর একটু দোয়া করিয়েন, অন্তত তোরা মনে করছ এতে ভালো ছাত্র, এতে না পারবে না, এতে বিশেষ ক্রীড়া হয়ে যাবে, তো হুজুরের কিসের দোয়ার দরকার। দিনের পর দিন যত শিক্ষিত হচ্ছি তত আমরা ধর্মান্ধ হতে চলছি, ঠিক কিনা? কোথায় সে ইসলামের রীতিগুলো? দোয়া আসেনি, দোয়ার ফজিলত আসেনি। এটা হলো প্রেয়ারিজম, একটা মেথড, এই মেথডেও এলেম আসে। 2 ডেমিনিজম, স্বপ্নতত্ত্ব। তো এটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, তারপর ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। স্বপ্ন দেখছে হুত্রে আয়াতরে কোরবান করিয়ে, এটাও একটা এলেম। কিন্তু বর্তমান কারিকুলামে এই শিক্ষার যে সূত্রগুলা, এগুলোতে এটারে অস্বীকার করে, এটা নাই। তো উনি হুতরে কো বাজি তোরে জব করি মন কিতা কস আল্লাহ রাহে কইয়া বা তিফাল মা তু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহ বিনাস সাবিরিন। কাবা আল্লাহ নের যা কইছে তা করেন। দেখছেন শিক্ষকের প্রতি ছাত্রের কি অনুগত। আর সেদিন যদি ইসমাইল আলাইহিস সালাম কোরবান হয়ে যেত, তাহলে হতি ঈদে আড়া হোলা করে কোরবান করন লাগতো। হ্যাঁ হ্যাঁ, তা আমার মাইক ছাড়া 10 মিনিট আগে কইয়ে বুঝছেন। এরপরে হুজুরের বসায় আমি কালেকশন করবো 2 মিনিট, আর ডিস্টার্ব করি না, ক্যামেরাগুলোর সৌজন্য কিছু কথা কই, আমিন করে। তো এখন যদি ঠিকই এ হইতো, হোলারাও কিন্তু থাকতো না, সান্দুইটবার দেরি, হোলারা বেগুন ইন্ডিয়া চলে যেত। কই 91 নম্বরে ফোন দিত, কিতা কিরে আব্বা তুই কে? হুজুর আব্বা আয়ানের শামসু না। তো কি রান কোরবান দিতাম কারে? কান্নার হোলা মাজ্জাটা আছে না, বাউসার দোয়ান দিয়েছেন তো ডাকাতের কোরবান কই। ও মা গোসলার মধ্যে আইসাই তো হোলা ইজ্ঞাও নাই, হোলা 10 হোলার ভিতরে বুড়িকার অজ্ঞ থাকতো না, সব দিন যাই যেত। ইসমাইল আলাইহিস সালাম তো কই ইয়া আবা তিফাল মা তু উমারু, আঙ্গ হোলারা কইতো ইয়া আবা তিজবা শামসু। আনার হোলা শামসুরে কোরবান কই আই নাই।
কিন্তু হোলারা অজ্ঞ থাকতো না, শেষ মাইয়ারা সকালবেলা করবেন নেই দিয়ে প্রভাত ফেরি করতো, সুন্দর করে মাইয়ারা জিন্সের প্যান্ট ফেরি করতো, চিজ বাড়ি হ্যাঁ মস্তে মস্তে হোলা গরুর গোস্ত খাও আস্তে আস্তে, ঠিক কিনা? তো এই যে স্বপ্ন তত্ত্ব যে এলেম, এটা আমাদেরকে কোরআন শিখে দিচ্ছে। 3, শিক্ষকের সাথে সংশ্লিষ্ট তত্ত্ব, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। এটা আমাদের সম্মানিত পীর মাশায়েখেরা শিখায়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিবরিল আমিন আলিঙ্গন করছে, অ্যাকশন টু অ্যাকশন দিয়ে দিছে এলেম। সুবহানাল্লাহ। কইলা কই ইকরা ইয়া মুহাম্মদ, কানা লা আকরা, আমি উঠতে পারি না। আল্লাহরে ফোন দিছে জিবরিল আমিন, কো আল্লাহ এমন ছাত্রের কাছে আড়াইছি, ওনারে কই গেল উনি আর না গিতাম কলজের লগে লাগাই ধরো। এই যে পীর সাহেবের রামনগরের বুকের লগে মোসাফা দেয়, হাতের লগে হাত লাগায়, দেখছেন? এটা টাচিজম, দ্য থিওরি অফ রিলেটেড টু দ্য টিচার। কথা বুঝছেন? তো এইভাবে কলব টু কলব শেয়ারেটি প্রোগ্রাম দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ। আয় কই কা ওয়াজ তো আমি শুরু হলো বেটা, যে আলোচনা তো চিড়ে তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু মাইক তো সারি দিই মাই একটা আকর্ষণ লাগাই। কথা বুঝছ স্যার? রেডি নি? হ্যাঁ, আরে ঘুমাইয়ে। হ্যাঁ, 4 নম্বর যদ্দূর করতে পারি স্পর্শ তত্ত্ব, টাচিজম। তো এটা কিভাবে বর্তমান জ্ঞান বিজ্ঞান অবাক। ঈসা রুহুল্লাহ, তারপরে এ কারোঘরের দৈত্য কি করতো, উনি কিছুরে টাচ করলে তারপরে এমনি আকলুকুল আকুমিনা তিনে কাইয়াতিত্ব মাটি দি ফাঁকি বানাই, এটা টাচ করলে ফাঁকি উড়াল দিত। তারপরে জন্মান্ধ কুষ্ঠ রোগীরে এমনি টাচ করলে ভালো হয়ে যেত। তোকে কোনো MBBS ডাক্তারে টাচ করলে ভালো হইব নি? হ্যাঁ, তো কোরআন আঙ্গরে এটা কি চিকিৎসা বিজ্ঞানটা, কি মেডিকেল সায়েন্স। ফিসা বুজুরের সম্মানিত ফিসা বুজুর কদুর হানি হড়া দিলে ঠিকই রোগ বালা হয়নি? তোর চিকিৎসা বিজ্ঞান বেলা, চিকিৎসা বিজ্ঞানও ঠিক আছে, মহাগ্রন্থ আল কোরআনের মেডিকেল সায়েন্সও ঠিক আছে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জানো, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জানো। টাচ যখন মক্কা বিজয় করলো, ওই মূর্তি 308 গা বেঙ্গল কিছু তো কাবাগর রুসে লটকে রেখেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর কত তুই আর কান্দো খাড়াও, কম্মা হুজুর বিশ্ব নবীর কান্দে আয় কেন খাড়াই, নবীও আয় হাতটা নয় কাম করতাম, আপনার কান্দের উপরে খাড়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনু কেছে তো আলীও, আমি যদি তোমার কান্দে খাড়াই তুই তো লোড নিতে ইত্যান না, সাব তবক আসমান জমিন যার এই মহব্বতে হুজুর না না কান্দ খাড়ান কর, তুমি টিকতে ন, তুই আর কান্দ খাড়াও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কান্দে খাড়াইছেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু দাঁড়াইছেন। হুজুরও কি দেখতেছি, কি আরশ আজিম সহ দেখা যায়। দেখছেন নি শেয়ারেটে প্রোগ্রাম, সিম কার্ড টু সিম কার্ড যখন কাটাইছে সব দেখা যায়। আল্লাহু আকবার। এরকম ফয়েজ বরকতের অধিকারী ছিলেন আমাদের কালিয়াপুরের হিসাব সহ সম্মানিত প্রায় সকল পীর সাহেব হুজুর। তাহলে টাচিজম ইজ দ্য সোর্স অফ নলেজ, দিস ইজ আওয়ার সিলেবাস, দিস ইজ আওয়ার কারিকুলাম। লিল্লাহি তাকবীর। তোমাদের এই সমস্ত কুফরি কারিকুলাম আমরা এগুলো হবে করি না। কোরআন আমাদেরকে কি থিসিস দেয়? 15টা থিওরি আমি আবিষ্কার করলাম, অবাক। কোরআন যতগুলি তত যত মনোজনে এলেম আর এলেম দেখা যায়। আল্লাহু আকবার। ধ্যানতত্ত্ব নিয়ে কথা আছে। ফালাম্মা রাআস শামসা বাযিগা, আসমান জমিন সূর্য চন্দ্র সূর্য নিয়ে ধ্যান করে। বর্তমান পৃথিবীর কোন শিক্ষা কারিকুলামে ধ্যান তত্ত্ব নাই, ড্রিম করা নাই। উনি চন্দ্র সূর্যরে দিয়ে কইডা আর খোদা কদুর জিডা অস্তমিত এটা সিটিং খোদা বাদ ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে মেডিটেশন, তারপরে জ্ঞান তত্ত্ব, এটাও একটা জ্ঞান। এটা কিভাবে সম্ভব? অলফ্যাক্টরিজম, কইজাবু বে কামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াতি বাসিরাত। ওই ইউসুফ আলাইহিস সালামের যে ভাই সিটিং আছে না 11টা, এগুলো কইছে তোরা তো আইসত মিশরের হিয়ান্তু হে পল্লি তো কত বুড়া আব্বজ্ঞা আছে আছে কদর আর কোত্তাকা দিছি, এ কোত্তাকা তোকে আব্বা তো অন্ধ হয়ে গেছে, কোত্তাটা একটু ওনারে দিলে এটা উনি টাচ করলে ওনার দৃষ্টিশক্তি ফেরত চলে আইব। আল্লাহু আকবার। ওয়ালাম্মা ফাসালাতিল ইরুকালাবু মিন্নি লা জিদুরিহা ইউসুফা, যখন ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান আইলো রে, দরজা দিয়ে প্রবেশ করার সাথে সাথে পুতেরা রে, আমার কলজার টুকরা ইউসুফ আলাইহিস সালামের গন্ধ আমি পাচ্ছি।
এবার হলো 11টা সিটিং এ কয় আব্বা কইতে আছে লাউলা আন্নি তুফান নিদুন তোরা যদি আরে খারাপ না বাবা সাই আর ইউসুফের গন্ধ আইয়ে কালু তাল্লাহ ইন্নাকা লাফি ওয়ালালিকাল কদিম হোলারা কো আব্বা আনের আগের হাগলামি এটা জানে 40 বছর আগে ইউসুফ মরি গেছে গা বাড়ি খাইয়ে লাইছে আমনে অনকন ইউসুফের গন্ধ পাওয়া যায় এ যখন তারপরে কুত্তাটা তার চোখে লাগাইছে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ অল ফ্যাক্টরিজম হোয়াট ইজ দিস কোরআন আমাদেরকে বলছে এই গ্রাম দিয়ে আর তিনি জানতেন আল্লাহ ওনাকে দেখাইছে তবে আল্লাহ ওনাকে এই কষ্ট দিয়ে রাখছে এটা পরীক্ষা 40 বছর পর্যন্ত তো ওনার ছেলে আছে জীবিত আছে তো এটা তিনি কেমন করে ফেলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আছে তারপরে ডিসেন্টস আপন দা হেয়ারটিজম অন্তরাবর্তীর্ণ তত্ত্ব অগ্নিকুণ্ড ইব্রাহিম খলিলুল্লাহরে ফালাইছে আর উনি হাসতেছে সারা পৃথিবীর শিক্ষক মণ্ডলী রাজা বাদশারা নম্রজা সিটারেরা কয় তুমি আসো রেখা কয় হাসতেছি হয়তো সব দেয় কাজালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওনারও অগ্নিকুণ্ডে ফালাইছে ওনার চোখের সামনে জান্নাত দেখা যায় হুর ঘেল মানে উনি এদিকে চাই যায় আসে এতারা হিন্দি জ্বালায় তাহলে এটা কোন এলেম সুবহানাল্লাহ কর এটা রেকর্ড ডিসেন্ট আফন দা হেয়াটিজম তারপরে শিক্ষার্থীর দৈন্যতা দূর কোরআন সুন্নাহ আমাদেরকে নবীজি কি শিখায় ওয়া সালুনাকা নি রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল দে আস্ক দাই কনসার্নিং দ্য স্পিরিট সে দ্য স্পিরিট ইজ দ্য কমান্ড অফ মাই লর্ড ও ম্যান অফ দ্য ওয়ার্ড অফ নলেজ লিটল পারসন দ্যাট কমিউনিকেটেড টু ইউ এখানে এলিমেন্ট যে শিক্ষক দৈন্যতা দূর করতে পারে নবীজির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমা মিনকা শাইয়ান লা আহফাজু হুজুর আল্লাহর কাছে কত ওয়াজ শুনিও মনে রাখতে পারি না ছাত্রে কয় শিক্ষকের তো নবীজি কয় উবসুত রিদাকা তোমার সাদুর আছে না সাদুরিটা বিছাও বাবা সাত্তুরিদাই কয় আর সাদুরিটা বিছাইলাম তারপরে কি হয়েছে তারপরে ফাহাদ্দাসা হাদিসান কাসিরান ফামা নাসিতু শাইয়ান এরপরে আরেক হাদিসে আছে হুজুরে কয় দুম্মাহু হুজুরে সাদুরের মধ্যে ফাগারাফা বিয়াদাইয়ে এমনে মুট করে সাদুরের মধ্যে এমনে দিছে গায়েব ইন্টারনেট দি দিছে আর সুম্মা কালা দুম্মাহু আবু হুরায়রা তুমি এটা কলজার লগে মিশো ফা দামামতু আলা সাদরি আই বুকের লগে মিশেছি ফামা নাসিতু শাইয়ান বাদা রাওয়াহুল বুখারী লিল্লাহি তাকবীর ও হেদিন থেকে নবীজি যা কয় আর ক্যাসেট হয়ে যায় তাইলে বর্তমান টিচারের কি এরকম যোগ্যতা আছে যারা কাফেররা অমুসলিম শিক্ষক যারা আছে তো ইসলাম আমাদেরকে যে টিচারই পড়া শিখেছে সম্মানিত টিচারেরা আমরা এই মানহাজে এলেমগুলা শিখাইতে হবে আজ আলিয়া মাদ্রাসাগুলা বন্ধের দ্বারা প্রান্তে ফাজেলে ক্লাস নাই কামেলে ক্লাস নাই ছাত্র নাই শুধু সরকারে ভোটের কারণে আপনাকে মাদ্রাসাটি বন্ধ করে না এখন থেকে মাদ্রাসা কালেকশন করে মাওলানা কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ তাআলা মাওলানা আব্দুল মান্নান সাহেব তারপরে আরো আল্লাহর ওলিরা যে মাদ্রাসা আল্লাহ কষ্ট করছে আপনাদের চোখের সামনে যদি মাদ্রাসাটি বিলীন হয়ে যায় আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হইব এই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের এই লেকচারের কারণে তাম বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষরা আলোকিত হচ্ছে এরকম যদি 100টা আব্বাসী সাহেব আমরা দিতে পারি জাতিকে মাদ্রাসা থেকে তাহলে এই দেশের মানুষ জান্নাতে যাওয়ার সুবিধা হইব হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষগুলো ইসলামের দিকে আইবনি তাইলে নিয়ত করেন হুজুর আমার একটা ছেলের আমি মাদ্রাসা পড়াইব আতুডা যত কোটি টাকা লাগে তারে ফরেন ইউনিভার্সিটি থেকে পড়াইয়া ইসলামের স্কলার বানাইলে ওয়াজিল্লা আতুডার কিরা আতুডার সাকা আতুডা লিল্লাহে তাকবীর সমগ্র ওয়ার্ল্ডের যত আম্মাজিরা আমার বয়ান শুনবেন আজারি সাহেবের মতো আমির হামজা সাহেবের মতো আব্বাসী সাহেবের মতো যাতে আপনার সন্তান বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল হয় বড় শিক্ষাগুরু হয় এরকম ভাবে তারা পড়ান এল নহিগুলা ধরে রাখার দরকার আছে কি না এখন ডাক্তারের অভাব নাই ইঞ্জিনিয়ারের অভাব নাই সব দুনিয়ামুখী পড়াল্লা রেডি ব্যারিস্টার বানায় লন্ডন থেকে কোটি কোটি টাকা খরচ করে কিন্তু আলেম বানাইবার লোক পাওয়া যায় না আর আপনারা যারা হেফজ মাদ্রাসার দায়িত্ব পালন করেন আপনারা স্নেহ ভালোবাসা দিয়া বাচ্চা করে মহব্বত করেন মারিয়েন না আদর করিয়েন নবীজির মতো তারে উৎসাহ দিন বাবা তুমি অনেক পারো
তুমি অনেক পারো বাইর যে কেউ মা আরে হুজুর অনেক বালা কইছে তখন আপনারে তার সে আব্বা আম্মারা মায়া করব দয়া করব হাদিয়া দিব যা পারেন আপনার কাজ হলো চেষ্টা করা ফিরাইয়েন না আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ পড়ি আমিন আরো অনেকগুলো মজার কথা আছে ওস্তাদ কি আছেন আচ্ছা তাহলে আমি আর একটা মিনিট একটা অপশন বলি পড়ি আমিন হ্যাঁ আর একটা কথা হইলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম শিক্ষকের সার্বিক তারপরে সক্ষমতা তত্ত্ব টিচার্স কম্পিটেন্সি থিওরি সেটা কিভাবে দেখেন টেকনোলজি কারিগরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস এটা ইসলামে প্রবর্তন করছে কারিগরি প্র্যাকটিক্যাল ক্লাস কলেজ ইউনিভার্সিটির জনক নয় এটা জনক হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন কয় ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আলাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাকুজ আরবা'আতা মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জা'আল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজান সুম্মা দু'হুন্না ইয়াতিনাকা সাইয়ান ওয়া'লাম ইয়াতিনাকা সাইয়ান ওয়া'লাম আন্নাল্লাহা আসিসুন হাকীম ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কয় মাবুদ তুমি মৃতকে কিভাবে জীবিত করো আল্লাহ কয় তুমি কি বিশ্বাস করো না ওই আল্লাহ করি তবে দেখিবার মনে চায় দেখবার মনে চায় বিজে বাজার তো কত আনো কাউয়া আনো শকুন আনো ইগল ফাঁকি আনো সাইডগেরে আনি ফোস মানাও আনি এদিনের জব করি পাহাড়ে সিঁড়ি বিড়ি দাও সুম্মা দৌড় না তারপর তোমার দিকে ডাকে কবিতা আসো উড়ে উড়ে চলিয়ে আইব তোর মেডিকেল সায়েন্সে প্র্যাকটিক্যাল ক্লাস ব্যাঙ্গে না কাটে ব্যাঙ্গের ওজলা হালা দিয়ে যদি ব্যাঙ্গের জব করিয়ে বাইস্ত ন ইব্রাহিম খলিলুল্লাহ এই শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাসের জনক আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে করা যায় সেটা মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা পাইছি তাহলে কোরআনে কোন সায়েন্স নেই সায়েন্স টেকনোলজি এগুলো আল্লাহর দান আলিয়া মাদ্রাসাতে এগুলো আছে এটা ভালো দিক আলহামদুলিল্লাহ ধর্ম শিখতে হবে আমাদের তাকুনিয়া কারিগরি শিক্ষা শিখতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়ার শিক্ষাও দরকার আখিরাতের শিক্ষাও দরকার আমরা তো আখিরাতের শিক্ষা অনেকে গ্রহণ করি দুনিয়ার শিক্ষা হইলে হারাম 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 নাউজুবিল্লাহ এডি কইও না হুজুর লাইনে চলিয়ে দোনোটা দরকার ঠিক কি না তুমি মোবাইল চালাও ইংরেজিতে কম্পিউটার চালাও ইংরেজিতে ইংরেজি শিখলে নি হারাম হয় আল্লাহর রাসূল যে সময় টিয়ার দরকার বদরের বন্দির করে হুজুর কইছে যে কোটি কোটি টিয়া তো হয় টিয়ার দরকার নাই তুমি আর 10 গা সাহাবীর করে হড়ালে শিখাইবা ট্রান্সলেশন শিখাইবা গুগল ট্রান্সলেশন ভাষা শিখাইবা 10 গা শিখাইবা কুমিল্লা কেন্দ্রীয় কারাগার তো মুক্তি কে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কয় তাহলে সকল ভাষা আমাদের শিখার দরকার সকল কারিগরি টেকনোলজি এই বিশ্বের নিপীড়িত মুসলিম মিল্লার মুখে হাসি ফুটাতে হলে সব ধরনের শিক্ষার দরকার আছে তবে তাওহীদ রিসালাতকে সর্বাগ্রে ইলমে তাসাউফকে সর্বাগ্রে ইলমে দ্বীনকে সর্বাগ্রে আল্লাহ আমাদেরকে কবুল করুক এই জন্য আলিয়া মাদ্রাসার সম্মানিত মুদাররিসগণ মেহনত করবেন জি আল্লাহর ওয়াস্তে মেহনত করিয়েন সকলে কষ্ট করে দান করে জায়গা দিছে ওয়াকফ করে জায়গা দিছে বিশ্ববিদ্যালয়ের রাতভর গুমমারি এই কালেকশন করে প্রতিষ্ঠানগুলো করছে আর চোখের সামনে মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে যায় অন্যি আল্লাহ তুমি বাংলাদেশের কওমি মাদ্রাসা হেফজ মাদ্রাসা আলিয়া মাদ্রাসাগুলো তুমি জামিনদার হয়ে যাও আসেন আর যে 9টা অপশন সেটা আরেকদিন শোনাবো এখন আর একটু কথা আমি বলি কর্তৃপক্ষ কই ভাই আসছেনি আব্বাসী ভাই আসছে আর সময় লাগে কয় মিনিট লাগবে কতটা আছে আহারে আপনারা তো আমারে দি কইছি হুজুরের বসে কালেকশনটা করিও কয় মিনিট হ্যাঁ হ্যাঁ আমি তো পলিসিতে তো তারা বোঝো না দেখছেন নি আবার সম্মানিত তাওহীদি মুসলিম জনতা আজকে মাহফিলের চিফ গেস্ট উপমহাদেশের প্রখ্যাত তাফসীরকার আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ আনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জনপুর হুজুর আমাদের মাহফিলে আগমন করেছেন হুজুর আমরা তাকবীরের মাধ্যমে গ্রহণ করে নেই
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত,